ঠান্ডায় যে কত লোকের যে বিয়ে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কতদিন বিয়ে হয়ে আমরাও তো বিয়ে করেছি জানি। 6 মাস থেকে 1 বছর ভালো থাকে, তারপরে খিচুড় পিচুর খিচুড় পিচুর অশান্তি। এত 100 জনের 100 জনের যদি বিয়ে হয়, মিনিমাম কজন 10 জন ঘরকে করে কিনা তার কোনো ঠিক নেই। ওই বাড়ি গেছিলাম, আসার সময় দেখি সব বিয়ে বাড়ি কি ওই আল্লাহ কি সাজুগুজু করে যারা যায়। এই বিয়েতে মজা হচ্ছে কাদের জন্য, যারা খেতে আসে সাজুগুজু করে সব। চারিদিকে বিয়ে চারিদিকে বিয়ে। ওই বাড়িতে গেছি, একটা জবা ফুল হয়েছিল, তা অ্যাকচুয়ালি গেছিলাম ওই রাজা বলে যে কুকুরটা, ওকে দেখতে, ওকে ইঞ্জেকশন করে দিয়েছিলাম। ও তো বড় ম্যাকট হয়ে গেছিলো, এই হাতের তলা বুকে ছুঁয়ে গেছিলো। তা সেই দিনকেই আমার কুকুরটা মারা গেছে। তার আগের দিন মারা গেছিলো। হ্যাঁ, যাই হোক, তা ওখানে গিয়ে ওকে ইঞ্জেকশনটা করেছিলাম যাতে ঘাটা না বেশি বেরোয়, মানে বাড়াবাড়ি না হয়। তা পোকা টোকা ছিল, তা ওগুলো মেরে টেরে করে সেটা ওষুধ খাইয়েও এসেছিলাম ওকে। তা ভয় পেয়েছিলাম যে কুকুরটাকে খুব ভালোবাসতাম, তো আমার হাজব্যান্ড এসেছিলো ওই বাড়িতে, ও খেতে পেতে দিত, খুব ভালোবাসে ও, কুকুর খুব ভালোবাসে, কুকুর বলে না প্রাণী খুব ভালোবাসে। তা যতটা আমি ছিলাম, মানে তোতলা তোতলা হয়ে যাচ্ছে অনেক সময়, ঠান্ডাও লেগেছে তো, যতটা আমার তার থেকেও আমার হাজব্যান্ড একটু বেশিই করে। একটু মুখও খায় আমার কাছে, যেন মনে হয় আমি বেশি ভালো করি, তাতে করে ওর থেকেই শিখেছি আমি। ওই বাড়িতে ওই কুকুরটাকে চিকিৎসা করতে গেছি, তা পাড়ার লোকে কেউ নাকি 1 সপ্তাহ হয়ে গেছে কেউ দেখে না। তা আমি রোজ যাই। তা আমার ভুল হয়েছে কি বলুন তো, আমি যখন যাই ওদের বাড়ির সামনে গিয়ে যদি চিৎকার করতাম তাহলে আমার গলা পেটিক চলে আসতো। ও হয়তো একবার করে আমার ওই বাড়িতে যায় আর দেখতে পায় না, তালা মারা চলে আসে। তোকে কাপড় পেতেও দিয়েছিলাম বাইরে, তারপরেও ও যায় না। এই তো তো তা আমি কি করেছি, তা ওখান থেকে চলে আসার সময় ওদের আর একটা কুকুর খুব বাচ্চা হয়েছে, তার বাচ্চাগুলো মারা গেছে, তার ঠান্ডা লেগেছে খুব। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চাও লাগবে, তা যেদিন বাচ্চা হয়েছে সেদিন মারা গেছে, পরের দিন একটা মারা গেছে। তো ওকে তো ক্যান্সারের ইঞ্জেকশন করেছিলাম, স্যালাইন দিয়ে ক্যান্সারের অনেক চিকিৎসা করেছিলাম, যেটা আগের বারে মানে গরমের সময়। সেই কুকুরটার আবার ওরা বাচ্চা দিয়েছে, কি করবে, ওরা তো বোঝে না। তারপর বলেছিলাম যে একটু সাবধানে রাখতে, তা সে তো খালি বলে আমার কুকুর আমার কুকুর। তা আমি যখন একটু বলেছি ফোন করে যে একটা কাপড় ছেঁড়াও কি জোটে না কারোর বাড়ি, কত ফেলে দেয়, ঘর মোছে, কত নোংরা হয় ঘরে, জামা কাপড়, সে ছেঁড়া জামা কাপড় যদি একটু দিতে পারে কেমন হয়। আজকে দেখলাম আমি দিয়ে এসেছিলাম, যার বাচ্চা হয়েছে আর একজনের বাচ্চা হয়েছে, 6টা বাচ্চার মধ্যে আমি একটা বাচ্চা নিয়েও এসেছিলাম, ভিডিওতে ছাড়া আছে। তা ভিডিওতে অন্য ভিডিওতে ছাড়া আছে। তা ওই বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, কাট হয়ে গেছে, যখন নিয়েছিলাম কাট হয়ে গেছিলো। তো ওষুধ টষুধ দিয়ে খাইয়ে টাইয়ে ভাবলাম রাখবো, তা দুধ টুধ কিনে নিয়ে এসেছিলাম, সব কিছু, তাও বাঁচাতে পারিনি। যাই হোক, কাট হয়ে গেছিলো প্রথম থেকে, তাহলে আমি বাঁচাবো কী করে, তাও ভেবেছিলাম যতটুকু হয়। তা ওর মায়ের কাছে এখন একটা আছে, তা কাপড় দিয়ে এসেছিলাম, খাইয়ে যখনই যাই খাবার দিয়েছে। তা আমি যদি সপ্তাহে 2 দিন যাই তারপর তো পেট ভরে, পাড়ার লোকও টাকা দেয় নিশ্চয়ই, একবার দেয় না, তারা না খেয়ে বেঁচে থাকে কী করে, দেয়, খেতে দিলে তো হয় না, একটু ওদের চিকিৎসা করতে হয়। তা ও আর একজন দেখি খুব সর্দি হচ্ছে, সর্দিতে, তা আমি ওই রাজার জন্য কিছু ওষুধ নিয়ে গেছিলাম, তো ওই ওষুধ তো ওকে দেওয়া যাবে না, সর্দি কাশি হয়েছে, কাশি সর্দি জ্বরও মনে হয়, তো গায়ে হাত দিতে দেয় না, তো টেম্পারেচারটা মাপবো কী করে, আর আমি তো কিছু নিয়েই যাইনি। আর আমার ব্যাগে ম্যাক্সিমাম ইঞ্জেকশন করা মানে সব দেওয়া ছিল। তা ও কী করলাম, আমি ওনাকে বললাম, ব্যাগ খুঁজলাম, মনে ছিল মনে হয় ওষুধ আছে হয়তো, ঠাকুরকে ডাকছিলাম, তো দেখি কোথা থেকে একটু ওষুধ ছিল। তা আমি বললাম কি তাহলে একটা কাজ করুন, বিস্কুট লাগবে, তা আমার কাছে বিস্কুট ছিল, জল লাগবে, তা বললো কিনা মিষ্টি আছে, ও মিষ্টি খেতে ভালোবাসে, তো ও একটু অর্ধেক মিষ্টি নিয়ে এসে দিল ওষুধের ভেতর করে, আমি খাইয়ে দিলাম, অনেকটা কম থাকবে, যদি আমি কালকে যাই তাহলে কালকে একবার খাইয়ে দেবো, 3 দিন খাওয়ালে ঠিক হয়ে যাবে। তা এই কুকুরটা কোথা থেকে চিৎকার করছিল, আমার চলে এসছে দেখলাম ঘা অনেক শুকিয়ে গেছে, মনটা খুব শান্তি আছে। খুব খুব টেনশানে হয়েছিল, 1 সপ্তাহের উপর হয়েছে, খুব টেনশন হচ্ছে, একবার দিদি দেখতাম বেড়েছে না কমেছে, দেখলাম অনেক কমে গেছে, অনেকটা, হাতের এইটা পুরো ভর্তি,
মানে পোকাগুলো না এমন একটা, ওই যে মাংস খাওয়া পোকা হয় সাদা সাদা, ওই পোকাগুলো ছোট্ট একটা ফুটো করে। ওই ধরুন কিছু মশা কামড়ালো বা একটা কিছু কামড়ালো, সেখানটায় মাছি বসে হিসু বা নোংরা মাছি বসে চাটে বা হাগু হিসু করে, সেইখান থেকে ঘা হয়ে যায়, ঘা হয়ে গিয়ে সাদা সাদা পোকা হয়। পোকা খেতে 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 পুরো শরীরে ছড়িয়ে যায়, সেইটা হয়েছে। তো ওকে যতক্ষণ ওই বাড়িতে যাওয়া আসা করতাম খেতে দিয়ে আগে, তারপরে ওকে চিকিৎসা করি, সারা গা দেখি ওর কী আছে না আছে। কদিন ধরে যাওয়া হচ্ছিল না, লাস্ট 1 সপ্তাহ যায়নি, তার মধ্যে এত কিছু করে ফেলেছে। তাও ঠিক হয়ে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে। ওখান থেকে গেলাম কলোনি মোড়ে, হাঁটতে গেছে, হাঁটতে এসেছি, মোটা হয়ে যাচ্ছে একটু, গেছি কলোনি মোড়ে। আসার সময় দেখলাম কত কিছু বিক্রি টিক্রি হচ্ছে। তা ওই বাড়িতে গিয়ে কিছু বাসন কোসন কিনেছি, অনেক প্লাস্টিকের সমস্ত স্টিলের বাসন কোসন কিনেছি। টাকা ছিল না বেশি, 50 টাকা না 60 টাকা ছিল। তা হেঁটে হেঁটে এসেছি যে চেয়ারটা কমবে বা কিছু, একাই ছিলাম তো, গুনগুন করে চলে এসেছি, মুড ছিল চলে এসেছি। গিয়ে কলিমে মরে গেছি, কলিমে মরে গিয়ে আমার একটা চুড়িদার ছিল, ওটা বানাতে দিয়ে এসেছি, চুড়িদারটা বানাতে দিয়েছি। আর ওখানে গিয়ে দেখলাম টিমটিমের জন্য একটু ফল নিতে হয়েছে, টিমটিমের ফল শেষ হয়ে গেছে, টিমটিমের জন্য একটু মানে টিয়া পাখিটার জন্য একটু ফল নিলাম। আর ওখান থেকে আবার এক জায়গায় গেলাম, দেখি কি ভিড়, 2 দিক দিয়ে রাস্তা পুরো ভিড়, অতিরিক্ত ভিড়, এপার ওপার। আর মানে কি যাওয়া যাচ্ছে না কেন ভেতর থেকে। তারপর দেখি কি ব্রিজের তলা দিয়ে যাওয়া যাচ্ছে না, দেখি কি ওখানটা বজরংবলীর পুজো হয়েছে। তা বজরংবলীর পুজো হয়েছে, চারিদিক দিয়ে ওই পোলোয়া আর হচ্ছে আলুর দম খাওয়ার জন্য তো বিরাট লাইন, সব কেউ ক্যান, কেউ টিফিন গাড়ি সব নিয়ে গেছে, টিফিন গাড়ি করে করে নিয়ে গেছে। ওপার থেকে তো যেল না, একটা দোকানের ভেতর দিয়ে গেলাম, গিয়ে কাজ টাজ করলাম, টুকিটাকি কাজ করে টরে দিয়ে আবার চলে আসি বাড়িতে। কটা মুদিখানার দিক থেকে জিনিস নিয়ে এসে চলে আসলাম। কি মানুষে বাবারে, উফ, মানুষের এতই না মানে 2 দিক দিয়ে লাইন, মানে প্রসাদ নেবে বলে দিচ্ছে, অনেকটা করেই প্রসাদ দিচ্ছে। তাহলে ক্যান ফ্যান লোকে, টিফিন গাড়ি ভালো ভালো লোক, যা তা উল্টো পাল্টো লোক কিন্তু দাঁড়ায়নি। সব পুজো দিতে এসেছি নেব না কেন, ওসব নেই, দূরে এত লাইন, ভেতর দিয়ে যাওয়াই যাচ্ছে না। তো করে টোরে ওখানে নিয়ে সেখান থেকে একটা টিপ পরিয়ে দিয়েছে। হ্যাঁ এই তো করি, দাঁড়া, করে চুড়িদারটা বানাতে দিয়েছি সবুজ কালারে, পিঙ্ক কালারটা পরেছি ওরমই, একটা সবুজ কালারে চুড়িদারটা বানাতে দিচ্ছি। জানি না কীরকম তৈরি করবো, জানি না, একটা চুড়িদার দিয়েছি, দেখা যাবে। টাটা, বাই বাই।